তিনটি যে আপনারা সশস্ত্র বাহিনীর বা প্রধানদের, সেনা, নৌ, বিমান বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর তথা ডিজিএফআই এবং এনএসআই এর সিলেকশনটা অবশ্যই যাতে একটা নির্দিষ্ট কমিটির মাধ্যমে সেনা সশস্ত্র বাহিনীর থেকে হয় এবং ডিফেন্স মিনিস্টার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর করার সুপারিশ এবং শর্ট লিস্ট রাষ্ট্রপতির কাছে ওনারই সাথে আলোচনা করে এটা করা হয়। আমি সংক্ষেপেই বলবো, এবং আমি মনে করি এটা আমার 40 বছরের পেশাগত দায়িত্ব থেকে আমার উপরে একটা দায়ভার। আমি যদি না বলি তাহলে আমার অনুগত, আমার ফলোয়ার হাজার হাজার অফিসার ভাববে যে বোধহয় আমি বিষয়টাকে অ্যাভয়েড করে গেছি। বিনয়ের সাথে বলছি, আমার দলের মহাসচিব বিষয়টা নিয়ে এখানে আলোকপাত করেছেন অত্যন্ত সুন্দরভাবে, এবং তিনি অন্যগুলোর সাথে মোটামুটি একমত হয়ে সশস্ত্র বাহিনী সংক্রান্ত বিষয়ে বলেছেন যে এটা প্রধানমন্ত্রী তথা ডিফেন্স মিনিস্টারের এখতিয়ারে থাকাটাই বাঞ্ছনীয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমি তার সাথে দ্বিমত করছি না, কিন্তু টেকনিক্যাল বিষয়টা সম্ভবত স্যার অত ব্যাখ্যা করেন নাই। এটি ব্যাখ্যা না করলে, একটু সময় আমাকে না দিলে, তাহলে এটা জিনিসটা বোঝা যাবে না। আমাদের রাষ্ট্রপতি এই দেশের সুপ্রিম কমান্ডার বাহিনীগুলোর, রাষ্ট্রপতি সুপ্রিম কমান্ডার এবং প্রধানমন্ত্রী পদাধিকার বলে ডিফেন্স মিনিস্টার। এই দুইটাকে আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারছি না। এই দুইটার সম্মান মর্যাদা রেখে আমাদের প্রধানমন্ত্রী যে তিনটি বাহিনী প্রধান, সেনা, নৌ, বিমান, ডিজিএফআই, এনএসআই, এটার নিয়োগ প্রক্রিয়াকে সুপারিশ করবেন এবং সেটা রাষ্ট্রপতির কাছে যাবে। কিন্তু সুপারিশটা কিভাবে আসবে? বর্তমানে সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পর্যন্ত একটা বোর্ড হয়, এরপরে আর কোনো বোর্ড হয় না। এরপরে হ্যান্ড পিকড হয়, আপনার ওর চয়েস, রাজনৈতিক বিবেচনায় মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং কি সেনাবাহিনী প্রধান রাজনৈতিক বিবেচনায় রাজনৈতিক নেতা, ভাই, বোন, কাজের বুয়া, এদের রিকোয়েস্টে এসব ব্যক্তিদেরকে চয়েস করা হয়। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই বিষয়গুলো ফর্মালাইজ করার জন্যে যদি মেজর জেনারেল থেকেই শুরু করে একটা বোর্ড তৈরি করা হয় বর্তমান সেনাবাহিনীতে, তাইলে প্রফেশনাল অফিসাররা ওই র্যাঙ্কে যাবে। কোনো খারাপ অফিসার এনএসআই, ডিজিএফআইতে মেজর জেনারেল হিসেবে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এবার আমি বলি সেনাবাহিনী প্রধান এবং এদের সিলেকশনটা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধান, ডিজিএফআই, এনএসআই, এই সিলেকশনটার জন্য একটা বোর্ড করতে হবে, সিলেকশন কমিটি। সেনাবাহিনীর ভিতর থেকেই প্রফেশনাল লোকদেরকে দিয়ে তারা ট্যালেন্ট হান্টিং করবে, তাদের পুরো 30-40 বছরের চাকরির অভিজ্ঞতা এবং পেশাগত যে সকল ডিফিকাল্টি, যেসব সমস্যা আছে সেগুলোকে সেখানে উল্লেখ করবেন। এটা যাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যিনি ডিফেন্স মিনিস্টার। তিনি এটা শর্ট লিস্ট করবেন। শর্ট লিস্ট তৈরি করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশে তার সাথে আলোচনা করে সেনা, নৌ, বিমান বাহিনী প্রধান নিয়োগ দিবেন, ডিজিএফআই নিয়োগ দিবেন, এনএসআই নিয়োগ দিবেন। তাইলে এক্ষেত্রে ডিফেন্স মিনিস্টার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্ডারমাইন করা হয় না। আবার সুপ্রিম কমান্ডার হিসেবে রাষ্ট্রপতি এবং তার যে দায়িত্ব আমরা এখানে সন্নিবেশন করেছি সেটাকেও আন্ডারমাইন করা হয় না। এবং এতে যে খুব একটা বার্তাই হবে, রাষ্ট্রপতিকে দিয়ে দেশে রাজনৈতিক কু হয়ে যেতে পারে। আমরা তো ইতিপূর্বে বহু রাজনৈতিক ব্যক্তিদেরকে সেনা, নৌ, বিমান বাহিনী প্রধান, ডিজিএফআই, এনএসআই বানিয়েছি। কী লাভ হয়েছে? প্রতিটি সরকার সাফার করেছে। আমি নাম বলবো না, সকল রাজনৈতিক সরকার কিন্তু এই বাহিনীদেরকে দিয়েই কিন্তু তারা নিগৃহীত হয়েছে এবং শেষ পর্যন্ত এদেরকে কিন্তু তারা সাহায্য করতে পারেনি। রাষ্ট্রের জন্য, দেশের জন্য বদনাম কামিয়েছে। তাই আমার সুপারিশ, আমি অনুরোধ করব বিনয়ের সাথে, আমি এই স্ক্রিপ্টের সাথে একমত। তবে তিনটি পদ, মানে তিনটি যে আপনারা সশস্ত্র বাহিনীর বা প্রধানদের, সেনা, নৌ, বিমান বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর তথা ডিজিএফআই এবং এনএসআই এর সিলেকশনটা অবশ্যই যাতে একটা নির্দিষ্ট কমিটির মাধ্যমে সেনা সশস্ত্র বাহিনীর থেকে হয় এবং ডিফেন্স মিনিস্টার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর করার সুপারিশ এবং শর্ট লিস্ট রাষ্ট্রপতির কাছে ওনারই সাথে আলোচনা করে এটা করা হয়।
তাইলে এই জিনিসটা ঠিক হবে। কিন্তু বর্তমানে যেভাবে চলছে, যেভাবে এটা স্পিরিট, সেখানে দিলে এটা আবার রাজনীতিকায়ন, এগুলি রাজনৈতিক পেটোয়া বাহিনীতে পরিণত হবে। ধন্যবাদ।